বাবাকে ভুইল না, হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসি হইতে চাইরে, জান্নাতে বাসি হইতে চাইরে, প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 আল্লাহ। প্রেমের করুড়ে গনবি মেহরাজে তে যাইয়া, প্রেমের করুড়ে গনবি মেহরাজে তে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বহুরিয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বহুরিয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, করুণা করবো কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাজুল মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আলোচনা শুনতেই তো এসেছেন, তাই না? সবাই আলোচনা শুনতে আসেননি? কে কে আলোচনা শুনতে আসছেন হাত তোলেন তো দেখি। এত স্লো কেন? ফাস্ট হতে হবে তো, একদম কুইকলি, একদম সোজা করে, সোজা করে তুই হাত দেখা।
এই দেখছেন নি এতক্ষণে হাতগুলো সুন্দর হয়েছে, হাত নামান। যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন, আপনি আলোচনা শুনবেন, আপনার পরে যিনি আসবে ওনাকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিবেন। এটার জন্য কি করতে হবে আপনাকে? আপনার সামনে, আপনার ডাইনে বামে যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে ফিল আপ করে আপনি একটু এগিয়ে বসতে হবে। আপনারা সকলে যে এইদিকে জায়গা খালি আছে, দয়া করে আপনারা এইদিকে চলে আসেন, উঠে এইদিকে চলে আসেন। যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন চলে আসেন, এখানে আমার একদম কাছে চলে আসেন। আসেন এই দিক দিয়ে আপনারা সবাই, এই যে সামনে চলে আসেন, এই দিক দিয়ে চলে আসেন। আসেন আসেন আপনারা সবাই, তোমরা একবারে কাছে আসো, আসো আসো, তোমরা সবাই একদম কাছে চলে আসো। কথা নয়, কথা নয়, ধীরে ধীরে আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। সামনের দিকে এসে আপনারা সামনের দিকে এসে মৌচাকে যেভাবে মৌমাছি বসে একটু বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ জায়গা খালি রাখে না, ওই রকম ভাবে আপনারা সবাই সামনের দিকে এসে আপনাদের সামনের জায়গা, ডান বামের জায়গাগুলো ফিল আপ করে বসুন। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু আমার কথা শুনছেন না। আপনারা তো জানেন না আমাদের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি কেন হয়। সেটার কারণ কি আমরা আজও খুঁজে বের করতে পেরেছি? এই কথা বলা যাবে না। আমি আপনাদেরকে কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য। আপনারা আলোচনা শুনতে হলে আমার কয়েকটা শর্ত মানতে হবে, তার মানে কয়েকটা কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে করেন যে না আপনার কথায় আমরা একমত নই, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন। কারণ ওয়াজ, আল্লাহর গোলামি সবার দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর আল্লাহর খাস রহমত ঢেলে দিয়েছেন তাদের পক্ষেই পবিত্র কাজে অলওয়েজ নিজেকে ইনভলভ রাখার মতো পরিবেশটা সে তৈরি করতে পারে। ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা কি কথা বলবেন না? আমি যখন দরুদ পড়ছি, জিকির করছি, কেউ দরুদ পড়েছেন, কেউ জিকির করেছেন, আবার কেউ করেননি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় কিন্তু একটা। তার আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো। যেই কথা হলো, আমি প্রথমে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম করেছি। আপনারা কিন্তু অনেকেই দরুদ পড়েননি। আমি দেখেছি আপনাদের অনেকেরই জবানটা বন্ধ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবের প্রেম যার সিনায় নাই, সে যত বড়ই বুজুর্গ দেখাক না কেন সে কখনো ইমানদার নয়। আর যে ইমানদার হতে পারেনি তার কোনো আমলে আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়, গ্রহণযোগ্য হবে না। আর নবীর প্রেমের অন্যতম একটা নিদর্শন হলো নবীকে ভালোবেসে নবীর কদমে, পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দেওয়া। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা আওয়াজ দিতে হবে তো। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মজা হয় নাই? আরো জোরে বলতে হবে। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল। আওয়াজ তো মন মতো হয়নি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়তে পারে, আমার নবী বলে দিয়েছেন সেই ব্যক্তিটা জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জগত
ফাইসালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলতে পারলেন না। আমি আপনাদেরকে কি বলতে চাই, আলহামদুলিল্লাহর মানে বুঝেন? আলহামদুলিল্লাহর মানে কি বুঝেন আপনারা? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা এই জায়গাটাকে ভালোবেসে এসেছি, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। দুনিয়ার যেই লোকাল প্লেস গুলো আছে, নষ্ট জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা বর্জন করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না ঠিক? আমি যে সুবহানাল্লাহ জিকিরটা করলাম, এটা আসলে আপনাদেরকে একটু ট্রায়াল দিছিলাম, আমি দিতেছিলাম একটু ট্রায়াল। কথা বুঝেন আপনারা? আপনাদেরকে আমি টাচ করে দেখলাম আপনারা কতটা অ্যাক্টিভ, এখনো আপনারা দুর্বল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদম অ্যাটেনটিভলি আমার কথাগুলো শুনবেন, কারণ আমি এখানে এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনারা আমার দিকে তাকান। এই যে আমরা ফেস টু ফেস, এই যে আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আমাদের একজন আরেকজনকে নাম চিনি, মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। এই মানুষকে ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। উনি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ নাকি কবুল করেন, এই সকল বলেন আমিন। আপনি কি আমাদেরকে একটু সময় দিবেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চেয়ারম্যান সাহেব, আমি গত কিছুদিন, গত পরশুদিন, কত তারিখ ছিল? 24 তারিখে 23 তারিখে আমি আপনার ইয়াতে ছিলাম, কি জানি বলে, মেঘালয় বর্ডার আছে না ভারতের, ময়মনসিংহ শেরপুর দিয়ে যেতে হয়, মেঘালয় বর্ডারের একেবারে কাছাকাছি প্রোগ্রামে ছিলাম 23 তারিখে। এইরকম 15টা প্যান্ডেল যদি আপনারা একত্রিত করেন, কয়টা? এইরকম 15টা প্যান্ডেল যদি একত্রিত করেন, কানায় কানায় যদি দর্শক ভরে যায়, তারপরে সেই প্রোগ্রামটার সমান হবে না। আমি ছিলাম প্রধান অতিথি। এত আন্তরিক চেয়ারম্যান আমার জীবনে আমি একটাও পাইনি। আরেকটা পাইছিলাম মোটামুটি 50% আন্তরিক, সেটা ছিলাম নীলফামারী, চুয়াডাঙ্গা থেকে শেষ করে সোজা রাত্রেই চলে গেছিলাম নীলফামারীতে। ওখানে গিয়ে কুমিল্লা থেকে বক্তা যাবে দেখার জন্য আসছে। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেব অল্প একটু কথা বলেই কিন্তু চলে যাবে, কিন্তু তিনি দেখলাম আলোচনা যখন শুনতেছে আমার আলোচনা শেষে তারপরে তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমি পরে ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় থেকে দোয়া করে ওনার জন্য এসেছি। এই ধরনের চেয়ারম্যান দ্বারাই জনগণের কল্যাণ সাধিত হয়, যাদের সিনায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম থাকে। সম্মানিত উপস্থিতি, আমি একটা ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা 80 বছরের ইবাদতের চাইতে উত্তম। যারা নেতা হয়
যারা নেতা হয়, প্রকৃত নেতা, তারা তাদের মাঠে যেমন ধর্মীয় কাজকর্মেও তেমন, তারা নিজেদেরকে সব দিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, চেয়ারম্যান সাহেব সময় দিবে, তিনি বলেছেন, আমি আপনাদেরকে যেটুকু বলতে চেয়েছিলাম, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম হলো কি? মানুষ। কি? মানুষ। আমরা বাংলা ভাষায় বলে মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নেই যদি ভিতরের মানুষটা যদি না থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, হোলি রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন এটা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না, এই মানুষটার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেই শব্দটার নাম হলো মরহুম। কি? মরহুম কেন যুক্ত হবে? দেহ থেকে দেহের মধ্যে যতক্ষণ আত্মাটা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে আমাকে মরহুম বলার কোনো সুযোগ নেই। কিন্তু যেদিন দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। কি কথা বলেন? কি বলে? মৃত বলে। আমার দিকে তাকান।